উজানের ঢল আর ভারী বৃষ্টিতে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি। এতে বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েক লাখ মানুষের জীবন। আখাউড়ার কালিয়াকারপুরে পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী নারীর। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্য ছবিতে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। আবহাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে ফেনী জেলা। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়ার পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর শতাধিক গ্রাম। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। ভারী বৃষ্টিতে নোয়াখালীর ৯ উপজেলায় বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী জেলার ২০ লাখ মানুষ। ডুবে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি ক্ষেত। ত্রিপুরার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট অফিস, কাস্টমস ও বন্দর এলাকায়। আখাউড়া আগরতলা সড়ক পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সুনামগঞ্জেও বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই সহ বিভিন্ন নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নুসরাত জাহান।